বাংলাদেশে যতগুলো পীরের মাজার দেখবেন আপনারা, অধিকাংশ মাজারের ভিতরে শিরিক হচ্ছে। আর শিরিক হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো চরম জুলুম। আল্লাহ পাক সব পাপরশি মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার করা, এই অপরাধ আল্লাহ মাফ করবে না। কিন্তু আমাদের সমাজে এই তথাকথিত কিছু পীর সাহেবেরা তাদের একটা খানকা বানিয়েছে, আর কিছু মানুষের স্বভাব তো এমন, সন্তান হচ্ছে না, যাও শাহজালালের মাজারে, যাও খান জাহান আলীর মাজারে যায় সিজদা দাও, বাবার কাছে কও আব্বা একটা দাও, তাহলে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ, কি বলা যায় না? সন্তান দেওয়ার মালিক কে? আরো আস্তে কোন। আমি তখন মাওলানা পাশও করি নাই, নওগাঁতে গিয়েছিলাম একটা পারিবারিক মাহফিলে। আমাকে এক পুলিশ নিয়ে বলল, স্যার দেখেন অবস্থা, এই যেখানে কি হচ্ছে। মাজারের সাথে এক মহিলা মাথা ঠেকায়া, বাবা জিন্দানি একটা সওয়াল আমায় দিবেনি। ও বাবা 12 বছর হয়েছে বিয়া, আমার একটা সওয়াল জোটেনি, বাবা জিন্দানি একটা সওয়াল আমায় দিবেনি। এরকম মানুষ কি সমাজে নাই? অথচ সন্তান দেওয়ার মালিক কে? ভারতের বিখ্যাত হাসপাতাল সিএমসি, খ্রিস্টান মেডিকেল হাসপাতাল, যেখানে মানুষেরা যায় যাদের সন্তানাদি হয় না, তারা পরীক্ষা করার জন্য। একবার তাম পৃথিবী থেকে প্রায় 36 লক্ষ মানুষ গিয়েছিল। তাদের সমস্যা হলো, বিবাহ করেছি 5 বছর 7 বছর হয়ে গেল, কিন্তু সন্তানাদি হয় না। ডাক্তারেরা পরীক্ষা করে বলেছিল 24% মহিলাদের ডিম্বাণু সন্তান জন্মদানে সক্ষম নয়, আর 26% পুরুষের শুক্রকীট এটা সন্তান দানে সক্ষম নয়। তাহলে 100 জনের মধ্যে সমস্যা কত পার্সেন্টের? কথা কয় না? 24% মহিলা, 26% পুরুষ, এটা 50, তাও বোঝেন না। আল্লাহ মাফ করো রে, কত পার্সেন্ট সমস্যা? বাকি 50% এরা জিজ্ঞেস করেছিল ডাক্তার, আমাদের পুরুষেরও সমস্যা নাই, মহিলারও সমস্যা নাই, অথচ বিবাহ করেছি 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেছে, সন্তানাদি হয় না কেন? ডাক্তারেরা মোটা দাগে লিখে দিয়েছিল, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই ব্যাপারে আমরা জানি না, নিশ্চয়ই এখানে মহান কোন কারিগরের খেলা আছে। কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি, হায়রে কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি, দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি, একবার জবান খুলে বলা যায় কি তার নাম কি? ও তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিসন্ধায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া সিজদা দিছি পীরের পায়। কথা কন না? কারণ তারা এটা লালা বলা দিয়ে বুঝায় যে খেদমত করবে, এ তোমাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিবে। এমন একটা অবস্থা, মানুষকে পীরের পায়ে সিজদা দেওয়ায় ও মানুষটা আবার জান্নাতে যাওয়ার স্বপ্নও দেখে। এরকম মানুষ কি সমাজে নাই? আস্তে কোন নাই? আল্লাহ পাক ডেকে বললেন, নবীজি আপনার পরে যেহেতু আর কোন সন্তান, আপনার পরে যেহেতু আর কোন নবী রাসূল আসবে না, এজন্য আমি আপনার সন্তানাদিগুলোকে, আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আপনার সব সন্তানাদিগুলোকে আমি বিদায় করে নিয়ে যাব। এমনকি রাসূল দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে সব সন্তানাদি বিদায় নিয়ে চলে গিয়েছিল, শুধুমাত্র ফাতেমা বেঁচে ছিল। ফাতেমাও নবী পাক চলে যাওয়ার কয়েক মাস পরেই দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ পাক ডেকে বললেন, নবীজি আপনার পরে যেহেতু আর কোন নবী রাসূল আসবে না, এজন্য আপনার পুত্র সন্তানগুলোকে আমি কেড়ে নিলাম। কথা বুঝেছে? রাসূল বলেন, আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। এর 3 নম্বর কারণ হলো, আল্লাহ পাক ডেকে বলবো, নবীজি আপনাকে ওরা পাগল বলে, ওরা জাদুকর বলে, কিন্তু আপনার এই 2টা পুত্র সন্তান কেড়ে নিলাম, বিনিময়ে আমি আপনার দলের লোককে ভারী করে দেব। আরো আসতে